বাংলাদেশে সবচেয়ে ক্ষতি যারা করেছেন তারা হচ্ছেন গিয়ে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন। আপনারা জানেন যে কানাডার বেগমবাড়ির কথা বারবার আসতেছে। বেগমবাড়িতে, এখানে বেগমপাড়াতে বিভিন্ন বাংলাদেশে যারা দুর্নীতি করেছেন তারা নিয়ে বেগমপাড়াতে নিয়ে বিল্ডিং করেছেন, তারা জমি কিনেছেন বা তারা ফ্ল্যাট কিনেছেন। কানাডাতে, মালয়েশিয়াতে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়ে সেকেন্ড হোম বানিয়েছেন। হাইকোর্ট এই প্রথম, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি হাইকোর্টের প্রতি যে এইরকম একটি যুগান্তকারী অর্ডার দিয়েছেন। হাইকোর্ট বলেছেন যে যারা বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশে পাচার করেছেন তাদের লিস্ট দেওয়ার জন্য বলেছেন দুদককে। বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার নির্দেশ হাইকোর্ট। শুধু যারা টাকা পাচার করেছেন তারা না, বাংলাদেশেও অনেক বেগমপাড়া আছে। আপনি গুলশান, বাড়িধারা, বিভিন্ন জায়গায় আমি আশ্চর্য হই যে কিভাবে বাংলাদেশে এক একটা ফ্ল্যাটের দাম হয়, দেখা যাচ্ছে 3 কোটি 4 কোটি টাকা ফ্ল্যাটের দাম হয়। আর আশ্চর্য হই যখন ব্যবসায়ীরা কিনে তখন তাও মেনে নেওয়া যায় যে উনি ব্যবসা করেন, কিন্তু যখন দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তাও যখন দেখা যায় 5 কোটি টাকার ফ্ল্যাট কিনেন, তারাও কিন্তু বেগমপাড়ার চেয়ে কম যান না। আমি মনে করি দুদকের আওতায় সবাই আসা দরকার। 3য় শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা যদি দেখা যাচ্ছে যে 10টা বা 5টা ঢাকা শহরে বাড়ির মালিক হন, তাদেরকে তো আনতে হবে। কারণ এই বিল্ডিং গুলা দেখলেই তো, ঢাকা শহরের কিছু বিল্ডিং দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ দুর্নীতি করলে। আপনি আরেকটা ইনফরমেশন নেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 28টা কমপ্লেন ওনার কাছে আসছে যে যারা বিদেশে টাকা পাচার করেছেন, বিশেষ করে বেগমপাড়ায়। তার মধ্যে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে কি, আমরা সাধারণত দুর্নীতিবাজ বললেই রাজনীতিবিদদের বুঝাই, কিন্তু 28টা কেসের মধ্যে মাত্র 4 জন হচ্ছেন গিয়ে রাজনীতিবিদ, আর সবাই হচ্ছেন গিয়ে, বেশিরভাগই হচ্ছেন গিয়ে সরকারি কর্মকর্তা। এখন চিন্তা করা যায়, রাজনীতিবিদদেরকে দোষাদোষী করা যায়, ভোটের সময় এদেরকে ভোট না দিয়ে তাদেরকে ফেল করিয়ে দেওয়া যায়, কিন্তু সরকারি কর্মকর্তাদের তো কিছুই করা যায় না। সর্বোচ্চ আপনি এটা বদলি করে দিতে পারবেন, কিন্তু যখন ছোট ছোট সরকারি কর্মকর্তার 5 কোটি টাকার ফ্ল্যাট থাকে, তখন ধরে নিতে হবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে দেশের। আর এরা তো শিক্ষিত মানুষ, আর শিক্ষিত মানুষরা যখন দুর্নীতি করে তখন মনে করবেন এই দেশের ভবিষ্যৎ বলে কিছু থাকে না। এই দেশের সরকারি কর্মকর্তারা যখন এইভাবে লুটপাটের মধ্যে জড়িয়ে পড়েন, অনেক সরকারি কর্মকর্তা, আমি সবার কথা বলছি না, অনেক সরকারি কর্মকর্তারা যারা লুটপাটের মধ্যে জড়াই পড়েন, তখন মনে করবেন যে এই দেশের ভবিষ্যৎ আর ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা যদি বানাইতে হয়, তাহলে প্রথমে বঙ্গবন্ধু যেভাবে বিব্রত হইতেন এবং বিরক্ত ছিলেন দুর্নীতিবাজদের প্রতি, এই দুর্নীতিবাজদের থেকে দেশটারে যেই হোক না কেন তারে আইনের আওতায় নিয়ে এসে টাকা ফেরত নিয়ে আসতে হবে। এই পর্যায়ে আমি আমার একজন সহকর্মী, যিনি চ্যানেলের একজন এখানে কাজ করেন, তাকে কালকে উনি কোর্টে ছিলেন, আমি এক্স্যাক্টলি জিজ্ঞেস করতে চাই যে আপনি কি বলবেন যে কোর্ট কালকে এক্স্যাক্টলি যারা টাকা পাচার করেন তাদের ব্যাপারে কি বলেছেন, আপনি যদি একটু এখানে তাকাই বলেন। ধন্যবাদ সুমন ভাই। গতকাল হাইকোর্ট এই অর্থ পাচারের বিষয়ে স্বপ্রণোদিত একটি আদেশ দিয়েছেন, তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী একটি আদেশ। হাইকোর্ট তার আদেশে বলেছেন যারা এই বিদেশে অর্থ পাচারের সাথে জড়িত তারা দেশ ও জাতির শত্রু। হাইকোর্ট তার মন্তব্যে আরও বলেছেন, দেশে লেখাপড়া করে পরে দেশের মধ্যে দিয়ে বড় হয়ে বিদেশে চলে যাবে, সেখানে টাকা পাচার করবে, এটা হতে পারে না, আমরা হস্তক্ষেপ করব। হাইকোর্ট স্বপ্রণোদিত আদেশে বলেছেন, দুদকের প্রতি আদেশ দিয়েছেন যারা এই বিদেশে টাকা পাচারের সাথে জড়িত, টাকা পাচার করছেন, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য আদালতে দাখিল করতে হবে। এছাড়া হাইকোর্ট রুলও জারি করেছেন এবং একটি নিষেধাজ্ঞা দিয়েছেন। বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। তো মোটামুটি এটুকুই ছিল গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চের আদেশ। থ্যাংক ইউ। আমি ভিডিওটি শেষ করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন যে এই জায়গায় যদি আপনি হাত দিতে পারেন তাহলে বাংলাদেশের উন্নতি কোনোভাবেই ঠেকাইতে পারবেন না। সবচেয়ে ক্ষতি যারা করেছেন, বিভিন্নভাবে যারা সুবিধাবাদী বা সুবিধা নিয়েছেন, তারাই কিন্তু দুর্নীতি করে সুবিধা নিয়েছেন। সে রাজনীতিবিদ হোক, সরকারি কর্মকর্তা হোক, যেই হোক, এই সম্পদের যদি জায়গাটা আটকাই দিতে পারেন তাইলে মানুষ কিন্তু পরবর্তী জেনারেশন তারা কিন্তু নিরুৎসাহিত হবে এইসব লুটপাট করার ব্যাপারে। আর লুটপাটের টাকাটা যদি দেশে রেখে দিতে পারেন, কারণ যে পরিমাণ লুটপাট হয়, যে পরিমাণ টাকা পাচার হয়, এই টাকা দিয়ে আরেকটা বাংলাদেশ তৈরি করা যাবে। আমি এই জন্য বলি, যদি সত্যিকারের সোনার বাংলা বানাইতে হয়, বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে হয়, মাননীয় জননেত্রী শেখ হাসিনার হাতকে যদি শক্তিশালী করতে হয়, আমি মনে করি সরকার যেভাবে শুরু করেছেন এই ড্রাইভ, যে দলেরই হোক, ইভেন সরকারি দলেরও যদি হয়, আমি মনে করি কোনোভাবেই ছাড় দেয়া যাবে না যদি আসলেই প্রকৃত সোনার বাংলা বানাইতে চাই। আমি আবারও ধন্যবাদ জানিয়ে, হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে এবং সরকার যে এই সিদ্ধান্ত নিয়েছেন
মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে শক্তিশালী এইরকম অবস্থায় যে উনি যে প্রেস কনফারেন্স করে এই কথা বলেছেন, এরকম সাহসী আগে অনেক মন্ত্রীর হয় নাই। এই ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ হইলেই সোনার বাংলাদেশ হবে। ভালো থাকবেন। দর্শক, ব্যারিস্টার সুমনের প্রতিবাদ দেখে আদালত বলেছে এদেশ কি হরিলুটের জায়গা, যেখানে ছলে বলে কৌশলে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এভাবে কি টাকা নিয়ে যাওয়ার সুযোগ আছে? দেশ থেকে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচারের ঘটনায় উৎসাহ প্রকাশ করেছেন হাইকোর্ট। তাই এবার আদালত নির্দেশ দিল দুর্নীতিবাজ এবং টাকা পাচারকারীদেরকে ধরিয়ে দিতে। ব্যারিস্টার সুমন ভাই সত্যিই মাটির একজন মানুষ, যার মধ্যে সাহসিকতার এক শক্তি বিদ্যমান। যে অন্যায় দুর্নীতি যেখানেই দেখে সেখানেই রুখে দাঁড়ায়, তিনি এক কথায় ফাটাকেষ্ট। আর দুর্নীতিবাজদের বেশি দিন রক্ষা হবে না। কিন্তু চিন্তা হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইয়ের উপর এমপি মন্ত্রীরা শত্রু হয়ে যাচ্ছে, এমনকি আইনের লোকেরাও তার শত্রু হয়ে যাচ্ছে। দর্শক, সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন তার কার্যক্রম এভাবে চালিয়ে যেতে পারেন। আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।